আগুন তালাশ করতে করতে আস্তে আস্তে তিনি এমন একটা জায়গার দিকে চলে যান, তুয়া উপত্যকায়, যেখানে দেখেন যে গাছের উপর আগুন জ্বলছে। এবং তখন আগুনকে ফলো করতে করতে হঠাৎ তিনি এক গায়েবী আওয়াজ শুনতে পান। আওয়াজটা হচ্ছে এমন, আমি একটু পড়ে শোনাই। আওয়াজটা হচ্ছে এমন যে ইন্নী আনা রব্বুক ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া। এই আওয়াজটা আল্লাহ পাকের। কার আওয়াজ? সুবহানাল্লাহ। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের সাথে কথা বলছেন এই জায়গায়। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই আমি তোমার রব, তোমার জুতা খুলে ফেলো, কারণ তুমি একটা পবিত্র উপত্যকায় আছো। চিন্তা করতে পারেন? ওয়া আনা ইখতারতুকা, এবং আমি তোমাকে বাছাই করেছি হে মূসা, ফাসতামি' লিমা ইউহা, তুমি খুব মনোযোগ দিয়ে শোনো, আমি তোমার কাছে যা ওহী করছি এটা মনোযোগ দিয়ে শোনো। ইন্নানি আনা আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। আল্লাহ বলছেন ইন্নানি আনা আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, আল্লাহ বলছেন আমি ছাড়া কোনো ইলাহ নেই। ফা'বুদনি, আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণের জন্য সালাত কায়েম করো। ইন্নাস সাআতা লাআতিয়াতুন, নিশ্চয়ই কিয়ামত অবশ্যই আসবে। আকাদু উখফিহা, আমি এটাকে গোপন রেখেছি। লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, যাতে করে প্রত্যেক নফসকে তার প্রতিদান দেয়া যায়। ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিনু বিহা ওয়াত্তাবা হাওয়াহু ফাতারদা, যারা প্রবৃত্তির অনুসরণ করে তারা যেন তোমাকে এই বিষয়টার প্রতি ঈমান আনা থেকে দূরে রাখতে না পারে। আল্লাহ পাক এই পর্যন্ত বললেন। এরপর আল্লাহ বলছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার ডান হাতে এটা কি? মূসা আলাইহিস সালাম বলছেন যে ক্বালা হিয়া আসায়া, এটা আমার লাঠি। তার সাথে কি ছিল? একটা লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা, এই লাঠি দিয়ে আমি গাছের ডাল ছাঁটি, গবাদি পশুদেরকে চড়াই, এছাড়া আমি আমার বিভিন্ন কাজে লাঠি ব্যবহার করি। আল্লাহ পাক বলছেন, ক্বালা আলকিহা ইয়া মূসা, মূসা এটা নিক্ষেপ করো দেখি, হাত থেকে ছুঁড়ে মারো। মূসা আলাইহিস সালাম ছুঁড়ে মারলেন। ফাআলকাহা, তিনি ছুঁড়ে মারলেন। ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, সাথে সাথে লাঠিটা ছোটাছুটি শুরু করলো সাপের মতো। অন্য সূরায় আছে এই দৃশ্য দেখার সাথে সাথে মূসা আলাইহিস সালাম উল্টা দিকে দৌড় দিয়েছিলেন। স্বাভাবিক, ভয় পাওয়া স্বাভাবিক। তো তখন আল্লাহ পাক বলেছিলেন যে তুমি ভয় পেও না, আমার কাছে নবীগণ ভয় পায় না। ঠিক আছে, অন্য সূরা এগুলো আছে, আমি শর্ট করে বলছি। এরপরে আল্লাহ পাক বললেন, ক্বালা খুযহা ওয়া লা তাখাফ, তুমি এটাকে ধরো, এটাকে ভয় পেও না। সানুঈদুহা সিরাতাহাল উলা, তুমি ধরা মাত্রই সেটা আবার লাঠিতে রূপান্তরিত হবে। আরেকটা কাজ করো, ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিক, তোমার হাতটাকে বগলের নিচে নিয়ে যাও। তাখরুজ বাইদা মিন গায়রি সু, এটাকে বের করো, তারপর দেখবে এটা স্বচ্ছ আলো প্রদান করবে। সুবহানাল্লাহ। বগলের মধ্যে হাত নিয়ে আসো, হাতটাকে বের করো, দেখবে হাত থেকে স্বচ্ছ আলো বের হবে। এই দুইটা মুজিজা আল্লাহ পাক তাকে দিলেন। আয়াতান উখরা, এটা আরেকটা নিদর্শন। তো এখানে কি হলো? মূসা আলাইহিস সালাম নবুয়ত পেলেন। শর্টকাট কি? মূসা আলাইহিস সালাম কি পেলেন? নবুয়ত পেলেন। নবুয়ত পাওয়ার সাথে সাথে আল্লাহ পাক তাকে দুটো মুজিজা দিলেন। একটা হচ্ছে লাঠি, আরেকটা কি? হাত বগল থেকে বের করলেই কি হবে? আলো বের হয়ে যাবে। এবার তার ডিউটি কি? আল্লাহ পাক ডিউটি দিচ্ছেন তাকে যে ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, এবার তোমার কাজ হচ্ছে তুমি ফিরআউনের কাছে যাবে, কারণ ফিরআউন সীমা লঙ্ঘন করেছে। তখন মূসা আলাইহিস সালাম বললেন, রব্বি ইশরাহ লি সদরি, আল্লাহ আমার বক্ষটাকে প্রশস্ত করে দিন। মানে আমার তো সেখানে যাওয়ার সাহস হচ্ছে না, আমি তো সেখানে ওদের দৃষ্টিতে একজন খুনের আসামি, ওদের দৃষ্টিতে ওরা তো আমাকে পেলে হত্যা করে ফেলবে। আল্লাহ পাক বলছেন, কাল্লা, কখনো না, তারা তোমাকে হত্যা করতে পারবে না। তখন তিনি দোয়া করছেন, আল্লাহ আমার হৃদয়টাকে প্রশস্ত করে দিন, ওয়া ইয়াসসির লি আমরি, আমার কাজকে সহজ করে দিন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার লিসান, আমার জিহ্বায় জড়তা আছে আল্লাহ, এটাকে দূর করে দিন। ইয়াফকাহু কওলি, যাতে মানুষ আমার কথা বুঝতে পারে। এই দোয়া করলেন, কবুল হয়ে গেল। এবং আরো দোয়া করলেন যে ওয়াজআলি ওয়াজিরাম মিন আহলি, আমার পরিবারের মধ্য থেকে একজন ওয়াজির দেন। ওয়াজির মানে সহায়ক, যেটা হচ্ছেন হারুন আলাইহিস সালাম, যাতে করে আমরা কি করতে পারি? বেশি বেশি আপনার জিকির করতে পারি এবং আমাদের কাজ সহজ হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার ভাই হারুন আলাইহিস সালামকেও নবুয়ত দান করলেন, দুজন মিলে। এখন আল্লাহ পাক বলেন, ইযহাবা ইলা ফিরআউন, তোমরা দুজন ফিরআউনের কাছে যাও। ইন্নাহু তাগা, সে সীমা লঙ্ঘন করেছে। তবে ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, তার সাথে নরম সুরে কথা বলো।
লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তোবা সে উপদেশ গ্রহণ করবে অথবা আল্লাহকে ভয় করতে পারে। তো ডিউটি দেয়া হলো যে তোমাদের কাজ এখন এটা, এবং তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, সে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তার কাছে যাও, মুজিজা দেখাও, আল্লাহর দিকে দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি সে দাওয়াত কবুল করে আলহামদুলিল্লাহ, যদি না করে তাহলে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। এবার শর্ট করে নিয়ে আসি, মুসা আলাইহিস সালাম সেখানে গেলেন, যার পরে ফিরআউনকে দাওয়াত দিলেন। তো ফিরআউন বলছে ক্বালা ওয়া মা রাব্বুকুম ইয়া মুসা, কোন রবের কথা বলছো? অন্য আয়াতে সে বলেছিল যে আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের মহান রব। ঠিক আছে, তো মুসা আলাইহিস সালাম ব্যাখ্যা করলেন, আমি সেই রবের কথা বলছি যে রব আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, যেভাবে তাওহীদের দাওয়াত দিতে হয় সব দিলেন। এরপরেও ফিরআউন সেটা গ্রহণ করলো না। তখন মুসা আলাইহিস সালাম বললেন, যদি আমি তোমাকে কোনো বড় নিদর্শন দেখাই তারপরেও কি বিশ্বাস করবে না? তখন ফিরআউন বলল যে দেখাও দেখি। তখন তিনি লাঠি ছুঁড়ে মারলেন, সাপ হয়ে গেল। এই দৃশ্য থেকে ফিরআউনের পরিবারের সবাই ভয় পেয়েছিল, কিন্তু পলিটিক্যাল স্বার্থে ফিরআউন বলেছিল যে সে একজন বড় জাদুকর, জনগণকে তো বোঝাতে হবে কিছু, নিজে ভয় পেলেও জনগণকে তো কিছু বোঝাতে হবে। সে জনগণকে বলছে আসলে সে একজন বড় জাদুকর, সে চাচ্ছে তোমাদের ন্যাশনের মধ্যে ফাটল সৃষ্টি করতে। তো এখন কি করা যাবে? পরামর্শ করা হলো, তার কাছের কিছু মানুষ থাকে না, তার মন্ত্রী পরিষদ যারা শয়তানিতে পিএইচডি করেছিল আর কি, তার ওকে পরামর্শ দিল যে একটা কাজ করা যাক, একটা বড় ময়দানে যাওয়া যাক, সেখানে আমরা বড় বড় জাদুকরদেরকে ডাকবো, এখানে একটা জাদুর ব্যাটল হবে, মোনাজারা হবে জাদুর। সব বড় বড় জাদুকরকে ডাকা হলো মিশরের, এবং বলে রাখি যে জাদুবিদ্যা কিন্তু সত্য, সুলাইমান আলাইহিস সালামের সময় থেকে এটা চলে আসছে। হারুত এবং মারুত ফেরেশতাকে কিন্তু এর মধ্য দিয়ে পরীক্ষা করা হয়েছে মানব জাতিকে। যাই হোক, তো জাদু থেকে বাঁচার জন্য কোরআন এবং সুন্নাহর যে দোয়া কালামগুলো আছে এগুলো নিয়মিত পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন। তো আমি শর্ট করছি। তো এবার জাদুকররা একদিকে, মুসা আলাইহিস সালাম একদিকে। তো মুসা আলাইহিস সালামকে তারা বলছে তুমি আগে ছুঁড়ে মারবে না আমরা ছুঁড়ে মারবো। মুসা আলাইহিস সালাম বলছে বাল আলকু, তোমরা ছুঁড়ে মারো। তখন তারা যখন তাদের লাঠিগুলো ছুঁড়ে মারলো, এগুলো সাপ হয়ে গেল। এটা একটা চোখের ভেলকিবাজি ছিল। আল্লাহ পাক এই জাদুটাকে বলেছেন কোরআনে সিহরুন আযীম, বড় একটা জাদু করেছিল তারা, মানে তারা জাদুবিদ্যায় খুব পারদর্শী ছিল। এখন যেমন সায়েন্সের যুগ, তখন কিন্তু জাদুবিদ্যার যুগ ছিল। ঠিক আছে, তো মুসা আলাইহিস সালাম তারপর কিছুটা ভয় পেয়ে গেলেন। আল্লাহ পাক বলেন তুমি ভয় পেও না, বরং তোমার লাঠি ছুঁড়ে মারো, ইন্নাকা আনতাল আ'লা, তুমি বিজয়ী হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর মুসা আলাইহিস সালাম লাঠি ছুঁড়ে মারার সাথে সাথেই তার লাঠিটা যে সাপে রূপান্তরিত হলো, এই সাপটা বাকি সব সাপকে খেয়ে ফেললো। এই দৃশ্য দেখার সাথে সাথেই ওই জাদুকর যারা ছিল, সবচেয়ে বড় বড় জাদুকর, একটা সমাজে সবচেয়ে বড় বড় জাদুকর, সাথে সাথে মুসলিম হয়ে গেল। বললো যে আমান্না বিরব্বি হারুন ওয়া মুসা, আমরা মুসা এবং হারুনের রবের প্রতি ঈমান নিয়ে আসলাম। তখন ফিরআউন বলল যে ও আচ্ছা, তাহলে ইন্নাহু কাবীরুকুম আল্লামাকুমুস সিহর, তাহলে মুসাই হচ্ছে তোমাদের লিডার, যে তোমাদেরকে জাদু শিখিয়েছে। তাহলে পলিটিক্যাল লোকজনের কথাগুলো এরকমই হয়, সত্য কখনো স্বীকার করতে যাবে। তো যে তাহলে মুসাই মনে হয় তোমাদের চেয়ে বড় জাদুকর, তাহলে তোমাদের শাস্তি দিব এবার আমরা। কি শাস্তি? ওই যে শুলদণ্ড দিয়ে ডান দিকের হাত বাম দিকের পা কেটে ফেললো। চিন্তা করতে পারেন, একদিকের হাত একদিকের পা কেটে শুলদণ্ড দিয়ে ঝুলিয়ে রাখলো। তখন এই জাদুকররা এমন একটা কথা বলেছে যেটা পড়লে আমরা চোখ দিয়ে পানি পড়ে যায়। এই জাদুকররা বলেছিল যে তোমার যা ইচ্ছা তুমি তা করো, ফাকদি মা আনতা ক, তোমার যা মনে চায় তাই করো। কথাটা শুনছেন? ফাকদি মা আনতা ক, তোমার যা মনে চায় তাই করো। কিন্তু আমরা ইন্না আমান্না বিরব্বি হারুন ওয়া মুসা, আমরা মুসা এবং হারুনের রবের প্রতি ঈমান এনেছি। আশা করা যায় যে আমরা এই ঈমান আনার ফলে সারা জীবন জাদুবিদ্যা চর্চা করে যে পাপ করেছি, আল্লাহ পাক সব পাপ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। দেখেন, একটা সেজদা না করেও তারা জান্নাতে চলে গেল। দেখলেন, তারা কিন্তু নামাজ পড়তে পারে নাই, সুযোগ হয়নি, রোজা রাখতে পারে নাই, যাকাত দিতে পারে নাই, শুধু খালেস ঈমান যে না আল্লাহকে চিনেছি, আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করি না, আল্লাহই সবকিছু। তারপরে তাদেরকে ফাঁসি দেওয়া হলো, হাত পা কেটে ফেলা হলো, জান্নাত। এই ঘটনাটা পড়বে সূরা তাহার মধ্যে আছে। যাই হোক, এখন এভাবে যখন মুসা আলাইহিস সালামকে পরাজিত করতে পারলো না, মুসা আলাইহিস সালাম তাদেরকে সময় দিলেন, তওবা করে ফিরে আসো, আল্লাহ পাক মাফ করে দিবেন। কিন্তু ফেরাউন এবং তার দলবল এগুলো সহ্য করলো না, বরং ফেরাউন টিটকারি করছিল, এই হামান তুমি আছো? হামান বলছে হ্যাঁ আছি।
আমার জন্য একটা বড় প্রাসাদ নির্মাণ করো, ইট পোড়াও, আমার জন্য উঁচু প্রাসাদ তৈরি করো, যাতে আমি উকি মেরে দেখতে পারি মুসার রব কোথায় আছে। কথা বুঝতে পারছেন? আমার কাছে মনে হয় হয়তোবা, আল্লাহু আ'লাম, হয়তোবা এই আয়াতটা মিশরের পিরামিডের দিকে ইঙ্গিত করছে, হয়তোবা, আমি জানি না সঠিক, আমি মানে 100% নিশ্চিত ভাবে বলতে পারবো না, কিন্তু আমার কাছে মনে হয় হয়তোবা এটা সেই সময়কারই ঘটনা, যে হামান ইট পোড়াতে থাকো, ইট এবং পাথর পোড়াও, উঁচু 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 একদম সর্বোচ্চ কিছু তৈরি করো, প্রাসাদ তৈরি করো, যাতে করে আমি তার উপরে উঠে মুসার ইলাহকে দেখতে পারি। এটা কার কথা ছিল? ফেরাউনের। এটা করাও হয়েছে। এরপরে 9টা আযাব আল্লাহ পাক দিয়েছেন। কয়টা? 9টা। একবার সতর্ক করা হয়, যদি না শোনে আল্লাহ পাক আযাব দিলেন, রক্তের সমস্ত পানি রক্ত হয়ে গেল। এবার ফেরাউন এবং তার লোকজন এসে বলে আমরা তওবা করব, মুসা তুমি দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ যেন সরিয়ে দেয়। মুসা আলাইহিস সালাম দোয়া করেন, আযাব সরে যায়, তারা আবার নাফরমানি শুরু করে। কথা বুঝতে পারছেন? তারপরে আযাব আসলো ব্যাঙের, সবখানে ব্যাঙ দিয়ে ভর্তি। তারপরে আবার তওবা করার প্রত্যয় ব্যক্ত করলো, তওবা করলো না, আবার আযাব। এরপরে আযাব উকুনের, কিসের? উকুন। এভাবে একটা একটা করে আসতে থাকলো। এবার প্লেগ, তারপর ফড়িং। প্লেগ এমন ভাবে এসেছিল যে একদিনেই 70,000 মানুষ মারা গেছে। এভাবে 9টা আযাব আল্লাহ পাক দিলেন, কিন্তু ফেরাউন কিছুতেই ঈমান আনলো না। এবার সবশেষ পালা। সর্বশেষে মুসা আলাইহিস সালাম বললেন যে বনু ইসরাইলকে আমার সাথে যেতে দিবা কিনা সেটা বলো। তো এখন যেহেতু অনেক মানুষ মারা যাচ্ছে প্লেগে, সবশেষে গিয়ে মুসা আলাইহিস সালামের কাছে ফেরাউন এবং তার এই যে হামান, কারুন, যারা ছিল, এরা নমনীয় হলো এবং বললো ঠিক আছে, তোমরা বনু ইসরাইলকে নিয়ে এখান থেকে বের হয়ে যাও, মিশরে আমরা আর কোনো আপদ চাই না, তোমরা চলে যাও এখান থেকে। এবার যখন মুসা আলাইহিস সালাম এবং বনু ইসরাইল এখান থেকে বের হয়ে যাচ্ছেন, বলা হচ্ছে তাদের সংখ্যা ছিল প্রায় 30 লক্ষ, কেউ বলেছেন 40 লক্ষ। সংখ্যাটা ফ্যাক্ট না। বনু ইসরাইলের একটা বড় কম ছিল, 10 থেকে 20% মানুষ মিশরের বনু ইসরাইল ছিল। তারা এখন বের হয়ে যাচ্ছেন রাতের অন্ধকার শেষ হয়ে ফজরের সময়। ফেরাউনের মাথায় আবার শয়তানি চাপলো। সে বলল না, এদেরকে যেতে দেওয়া যাবে না, যদি চলে যায় ওখানে গিয়ে যদি বিদ্রোহ করে আমাদের উপর হামলা করে। কি করণীয়? ফুল ফোর্স নিয়ে, তার যত সেনাবাহিনী ছিল সমস্ত সেনাবাহিনী নিয়ে ফেরাউন মুসা আলাইহিস সালাম এবং তার কওমকে ধাওয়া করা শুরু করলো পিছন থেকে। এবার মুসা আলাইহিস সালাম যাচ্ছেন, তার কওমকে সাথে নিয়ে, সামনে পড়ে গেল লোহিত সাগর। কোন সাগর? লোহিত সাগর। আর পিছনে ফেরাউনের বাহিনী। এইরকম একটা অবস্থায় মুসা আলাইহিস সালামের কওমের কিছু মানুষ বলেছিল ইন্না লামুদরাকুন, হে মুসা আমরা তো ধরা পড়ে গেলাম, আমরা তখন যেতে পারবো না, সামনে সাগর, পিছনে ফেরাউন। এই সময় মুসা আলাইহিস সালাম একটা কথা বলেছিলেন, এই কথাটা যে বলতে পারবে বিপদের সময় আল্লাহ পাক তার সাথে থাকবেন ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেছেন কাল্লা, ওইরকম একটা অবস্থা তিনি বলছেন কাল্লা, কখনো নয়, ইন্না রাব্বি মাইয়া সায়াহদিন, আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। কথা বুঝতে পারছেন? বাস আল্লাহ পাকে সাহায্য নেমে আসলো, তিনি বললেন লাঠি ছুঁড়ে মারো। লাঠি ছুঁড়ে মারার সাথে সাথেই একটা দুইটা না 12টা রাস্তা হয়ে গেল, পানি ভেদ করে, সাগর ভেদ করে। আর এই 12টা রাস্তা দিয়ে, এটা কোনো গাল গল্প নয়, 12টা রাস্তা দিয়ে বনু ইসরাইলের 12টা দল চলে গেল, পার হয়ে গেল। আর ফেরাউন এটা অবাক হয়ে দেখছে। এক পর্যায়ে সেও সিদ্ধান্ত নিল যে আমিও আমার ফোর্স নিয়ে ধাওয়া করব। এই যে সে নামলো লোহিত সাগরের সাথে সাথে পানি আবার আগের জায়গায়। এক মুহূর্তের মধ্যে, মানে এক দিনে পুরো ফেরাউন এবং ফেরাউনের যত সেনাবাহিনী আছে এক দিনের মধ্যেই শেষ, পৃথিবী থেকে চিরবিদায়। আল্লাহ পাক এত চমৎকার করে কথাটা বলেছেন, কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন, তারা কতই না বড় বড় জান্নাত মানে বাগান এবং প্রস্রবণ পার হয়ে চলে গেল। ওয়া কুনুজি ওয়া মাকামিন কারীম, কত সুন্দর সুন্দর জায়গা তারা ছেড়ে দিয়ে চলে গেল। এবং তারা ধাওয়া করতে লাগলো ফেরাউন মুসার বাহিনীকে। যখন তারা ডুবে গেল, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, তাদের জন্য আসমান এবং জমিনের কোনো সৃষ্টি এক ফোঁটা চোখের পানিও ফেলে নাই। এটা আপনি সূরা দুখানের মধ্যে পাবেন, আরো বিস্তারিত আছে। তো এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা ঘটেছে মুহররম মাসের 10 তারিখে। কয় তারিখে? এই হচ্ছে সেই ঘটনা যার স্মরণে আমরা মুহররম মাসের 10 তারিখে সওম রাখি। কথা কি বুঝতে পারছেন? এটাই সেই ঘটনা, যেই ঘটনার ফলশ্রুতিতে এটাকে স্মরণীয় করে রাখতে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এই আশুরার সওমটাকে রেখে দিয়েছেন। ইসলাম আসার পূর্বে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত আসার পূর্বেও আগের জাতিরাও এটাকে রেখেছিল।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সওমটাকে রেখেছেন, মুহররম মাসের এই 10 তারিখের সওমটা, এবং তিনি বলেছেন যে আমি আশা করি এই সওম রাখার ফলে 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। এবং একজন সাহাবী এসে জিজ্ঞাসা করছিলেন যে কোন মাসের রোজা রমাজান মাসের পরে সর্বোত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রমাজান মাসের পর সর্বোত্তম সওম হচ্ছে মুহররম মাসের সওম। 3-4টা বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। ফজরের আগে 2 রাকাত সুন্নাত, মাসের 3 দিন রোজা রাখা, আইয়ামে বীজের, তারপরে আপনার আরাফার সওম, এবং এই যে মুহররম মাসের সওম। এই সওমগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। আরও এসেছে একটা বর্ণনা, আমি এটা পেয়েছি ফয়জুল কালামের মধ্যে, যে আশুরার সওম রাখার পাশাপাশি ওই দিন যদি আপনি পরিবার বর্গের উপর খরচ করেন, ইনশাআল্লাহ আপনাকে সারা বছর আল্লাহর পক্ষ থেকে রিজিকের প্রশস্ততা দেওয়া হবে ইনশাআল্লাহ। তো পরিবার বর্গের প্রতি আপনি খরচ করতে পারেন। এখন এই যে ঘটনা দেখেন, এই ঘটনার মূল পিছনে গল্প কি? জালেমের ধ্বংস, মাজলুমের মুক্তি, তাই তো? জালেমের ধ্বংস, মাজলুমের মুক্তি, এটাকে স্মরণীয় করে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার সওমটাকে রেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ আগামী বছর 9 তারিখ বা তার পরে, একদিন আগে বা একদিন পরে আমি সওম রাখবো। কোনো বর্ণনা এসেছে একদিন আগে 9 তারিখে সওম রাখবো। তো আমরা দুটো রাখার চেষ্টা করবো। কয়টা? দুটো, হয় 9-10 অথবা 10-11 ইনশাআল্লাহ। আশা করো যে 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন ইনশাআল্লাহু তাআলা। আর বেশি বেশি মুহররম মাসে সওম রাখতে পারেন, ইস্তেগফার করতে পারেন, তাসবিহ তাহলিল করতে পারেন, এবং এই মাসে যে ঘটনাটা ঘটেছে আপনার মুসা আলাইহিস সালাম এবং ফিরআউনের, এই ঘটনাটাকে চর্চা করবেন, এটাকে প্রচার করবেন, প্রসার করবেন, এর মধ্যে থেকে শিক্ষাগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, আমিন। শেষ করার আগে আমি এই কনক্লুসিভ জায়গাটাতে যাচ্ছি। দেখেন, এরপরেও কিন্তু শুধরে যায় নাই। তারা চোখের সামনে দেখলো যে ফেরাউন ডুবে মরলো, তারা পার হয়ে গেল। ঠিক পার হয়ে যাওয়ার পরেই অল্প কয়েকদিনের ব্যবধানেই তারা বাছুর পূজা শুরু করেছিল। কি পূজা? সামেরি নামক একজন ব্যক্তি সোনা দিয়ে একটা মানে গরুর মূর্তি করেছিল, এই মূর্তি পূজা তারা শুরু করেছে এই মুক্তির মাত্র কয়েকদিন পরেই। তারপরে যখন মুসা আলাইহিস সালাম তাদেরকে রেখে গিয়েছেন তুর পাহাড়ে আল্লাহর সাথে একান্ত সাক্ষাতের জন্য, কথাবার্তা বলার জন্য, তাওরাত আনার জন্য, এই 40 দিনের ব্যবধানেই তারা আবার শিরক করা শুরু করেছিল। মুসা আলাইহিস সালাম সেই তাওরাত এনে দেখেছেন যে তারা পথভ্রষ্ট হয়ে গেছে, এবং তিনি রাগে তাওরাত ছুঁড়ে মেরেছিলেন, এটাও কোরআনে আছে। এবং তার ভাই হারুন তার চুল এবং দাড়ি তিনি চেপে ধরেছিলেন, তোমাকে রেখে গেলাম, তুমি কি করলা? তখন হারুন আলাইহিস সালাম বলেছিলেন যে আমি আমার নিজের নফসের ভয় করছিলাম যে তারা আমাকে হত্যা করে ফেলতে পারে, অথবা মধ্যে বিভক্তি সৃষ্টি হতে পারে, এই জন্য আমি কিছু বলতে পারি, আমি মাজলুম ছিলাম।